জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে গুরুত্বপূর্ণ 100টি বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, যারা এখনও জিওরল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসাবে এনপিকে কে বলা হয় সংকটি মৌল বা প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল। রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো। এখানে বিকল্প দেওয়া হয়েছে লালচে, কালো, ধূসর, সাদাটে। উত্তর হবে কালো। স্তরবিহীন নবীন মাটির নাম। স্তরবিহীন নবীন মাটির নাম অ্যান্টিসল। জলবায়ুর প্রভাবে গঠিত মাটি সমূহকে ড্যাশ মাটি বলে। জলবায়ুর প্রভাবে গঠিত মাটি সমূহকে একটোডাইনামোরফিক মাটি বা মৃত্তিকা বলে। যে স্তরকে সাধারণত মৃত্তিকার এলুভিয়েশন স্তর বলা হয় সেটি হলো এ স্তর। মৃত্তিকার এ স্তরকে এলুভিয়েশন স্তর এবং ইলুভিয়েশন স্তর বি স্তরকে বলা হয়। যে বিদ্যা বা বিজ্ঞানে মৃত্তিকা সম্পর্কে আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। জেলিসল বর্গের মাটির উদাহরণ হল টুন্দ্রা মাটি। সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকার জৈব স্তর বা ও স্তরকে বলা হয় ডাফ। সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকার জৈব স্তর বা ও স্তরকে ডাফ বলা হয়। মৃত্তিকা গঠনের সবচেয়ে উপযোগী ভূমিরূপটি হল সমতল ভূমি। সমতল ভূমিতে মৃত্তিকা সবচেয়ে ভালো গড়ে ওঠে। উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হল ঝুম চাষ। মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় কারণ হল এখানে ভূপ্রকৃতি। ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ে অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হল খাতক্ষয়। ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ে অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হল খাতক্ষয়। মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ভিভি ডোকুচেভকে। ডিউরিক ক্রাস্ট দেখা যায় ড্যাশ মাটিতে। উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে। উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে মৃত্তিকা গঠনের হার হয় দ্রুত। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হল সিরোজেম। মরু অঞ্চলে সিরোজেম মৃত্তিকার সৃষ্টি হয়। ড্যাশ স্তরে মাটির হার্ডপ্যান দেখা যায়। হার্ডপ্যান সাধারণত পটসল মাটির বি স্তরে লক্ষ্য করা যায়। মৃত্তিকা পরিলেখে এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থ অপসারণের যে পদ্ধতি তা এলুভিয়েশন নামে পরিচিত। মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে বলা হয় পরিলেখ বা সয়েল প্রোফাইল। মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে পরিলেখ বা সয়েল প্রোফাইল বলে। মাটির রং লাল হলো কিসের উপস্থিতিতে? মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে? উত্তর হবে লোহার উপস্থিতিতে। মাটি গঠনের পূর্বে আবহবিকারের ফলে কি সৃষ্টি হয়? রেগোলিথের সৃষ্টি হয়ে থাকে। একটি আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো রেনজিনা এবং সোলোনেজ মৃত্তিকা। এখানে দুটি উত্তর হবে। রেনজিনা এবং সোলোনেজ দুটি আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। একটি ক্ষারধর্মী মাটির উদাহরণ হলো সোলাঞ্চাক মাটি। বৃষ্টিপাত বেশি হলে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেটি হলো আম্লিক মৃত্তিকা। বৃষ্টিপাত বেশি হলে সেখানে জলে হাইড্রোজেনের পরিমাণ বেশি, স্বাভাবিকভাবেই আম্লিক মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। পিএইচ এর মান 1 বেশি বা কম হলে ক্ষারকত্ব বা অম্লত্ব 10 গুণ বৃদ্ধি পায়। রেনজিনা মাটি এক প্রকার বা এক ধরনের চুনময় মাটি। ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার ড্যাশ স্তরে সংগঠিত হয়। ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার বি স্তরে সংগঠিত হয়। গ্লেইজেশন প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। বিজারণ। ভিভি ডোকুচেভ একজন মৃত্তিকা বিজ্ঞানী। সোলাঞ্চাক মাটির সৃষ্টির প্রক্রিয়া হলো
স্যালিনাইজেশন পদ্ধতিতে স্লঞ্চাক মৃত্তিকার সৃষ্টি হয়। স্বল্পমোচন যে আবহবিকারের অন্তর্গত তা হল যান্ত্রিক আবহবিকার। আদিশিলার প্রভাব বেশি থাকলে ড্যাশ মাটির উৎপত্তি হয়। এন্ডোডাইনোমোরফিক মৃত্তিকার সৃষ্টি হয়। চুনের আধিক্যে মৃত্তিকা হলো ক্ষারকীয়। প্রায় শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মাটি হলো চান্নজেম মাটি। প্রায় শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে চান্নজেম মৃত্তিকার সৃষ্টি হয়। ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্য আছে চান্নজেম ও চেস্টনাট মাটিতে। উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ক্যাটেনা বলে। মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপক পিএইচ স্কেল আবিষ্কার করেন সোরেনসেন। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হল মলিসল। উত্তর হবে মলিসল। মাটি সৃষ্টির সক্রিয় উপাদান এখানে বিকল্পগুলির মধ্যে জীবজগৎ ও জলবায়ু হচ্ছে সক্রিয় উপাদান, এখানে জীবজগৎ। মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হল জলবায়ু। আদিশিলায় কোয়ার্টজের পরিমাণ বেশি হলে মৃত্তিকার রং হয়ে যায় ধূসর। হয়। মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌলের সংখ্যা 20টি। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম মাটির পরিলেখের ধারণা দেন ভিভি ডোকুচেভ। ধারণা দিয়েছিলেন ডোকুচেভ। ল্যাটেরাইট মাটি পরিলক্ষিত হয় আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। মাটি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা নিয়ন্ত্রক হল জলবায়ু। ড্যাশ মাটিতে আদর্শ পরিলেখ লক্ষ্য করা যায়। পটজল মাটিতে আদর্শ পরিলেখ লক্ষ্য করা যায়। সোলাঞ্চাক মাটি সৃষ্টি হয় ড্যাশ প্রক্রিয়ায়। আমরা পূর্বেই বলেছি স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সোলাঞ্চাক মৃত্তিকার সৃষ্টি হয়। মাটির জল ধারণ ক্ষমতার অতিরিক্ত জল মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূকেন্দ্রের দিকে চালিত হলে তাকে বলা হয় মহাকর্ষীয় জল। অধিকাংশ শস্য উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত পিএইচ মাত্রা হল 7 থেকে 8। মাটির স্তর বা হরাইজন দেখা যায় চান্নজেম মাটিতে। বিকল্পগুলির মধ্য থেকে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হবে পটসল মৃত্তিকা। মরু অঞ্চলের ধূসর রঙের লবণাক্ত মৃত্তিকাকে বলা হয় সোলাঞ্চাক। সবচেয়ে বেশি হিউমাস দেখতে পাওয়া যায় চান্নজেম মৃত্তিকায়। উত্তর হবে চান্নজেম মৃত্তিকায় সবচেয়ে বেশি হিউমাস লক্ষ্য করা যায়। খাড়া পার্বত্য ঢালে নবীন ও অপরিণত মাটির সঙ্গে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি, কাঁকর মিশে যে মাটির সৃষ্টি হয় তাকে কঙ্কালসার মাটি বলে। সত্য। একটি নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি ও কর্দম কোণার আপেক্ষিক অনুপাতকে বলে মাটির গ্রথন বা বুনন। পর্ণমোচী অরণ্য অঞ্চলে মৃত্তিকার জৈব স্তরকে বলা হয় মাল। পর্ণমোচী অরণ্য অঞ্চলে জৈব স্তর মাল নামে পরিচিত। স্পোডোসল মৃত্তিকার উদাহরণ হলো ফটসল। মাটির ক্ষয় কমানোর একটি পদ্ধতি হলো, এখানে বিকল্প আছে রিল ক্ষয়, নালী ক্ষয়, ধাপ চাষ, পাত ক্ষয়। উত্তর হবে ধাপ চাষ। ধাপ চাষের মাধ্যমে মাটি ক্ষয় কমানোর চেষ্টা করা হয়। অধিক প্রবেশতা বিশিষ্ট শিলা হলো বেলে পাথর। এখানে বিকল্প দেওয়া হয়েছিল বেলে পাথর, কাদা পাথর, ব্যাসল্ট, গ্রানাইট। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ও স্তর হবে। এখানে বিকল্প হবে ও স্তর। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সমূহকে সম্মিলিতভাবে পেডোজেনেসিস বলা হয়। চান্নজেম মৃত্তিকা লক্ষ্য করা যায় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। সোলাম বলা হয় মৃত্তিকার এ ও বি স্তরকে একসঙ্গে সোলাম বলে। সোলোনেজ মৃত্তিকাকে বলা হয় আন্তঃআঞ্চলিক মৃত্তিকা।
সোলোনেজ একটি আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। মাটির কোন উপাদানের অভাবে গাছ খর্বাকার হয়? ক্যালসিয়ামের অভাবে গাছ খর্বাকার হয়। ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায়। শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয় লবণাক্ত মাটিকে। শীর্ষ স্তরের মাটি ক্ষয়ের প্রধান ভূমিকা গ্রহণ করে চাদর প্রবাহ। বিজ্ঞানী ভ্যান্ট হফের মতে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার 2 গুণ বৃদ্ধি পায়। ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল অক্সিসল। প্রশমিত মাটির পিএইচ এর মান হল 7। চান্নজেম মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিকে বলা হয় ক্যালসিফিকেশন। চান্নজেম মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিকে ক্যালসিফিকেশন বলে। মাটি গঠনে পরোক্ষ প্রভাব ফেলে। এখানে হবে ভূপ্রকৃতি। এখানে বিকল্পগুলির মধ্য থেকে উত্তর হবে ভূপ্রকৃতি। বিকল্প ছিল প্রাণী, জলবায়ু, ভূপ্রকৃতি এবং উদ্ভিদ। মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগে মাটির বর্গের সংখ্যা 12। নিচের কারণগুলির মধ্যে কোনটি ভূমিধসের কারণ নয়? এখানে বহুমুখী নদী পরিকল্পনা। বিকল্পগুলির মধ্য থেকে উত্তর হবে। ইংরাজি সয়েল শব্দটি ড্যাশ শব্দ সুলাম থেকে এসেছে। ল্যাটিন শব্দ সুলাম থেকে এসেছে। পিট বা বগ মৃত্তিকা সৃষ্টি হয় জলাভূমিতে। মাটিতে কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা হলুদ বর্ণের হয়ে যায়? উত্তর হবে নাইট্রোজেন। মাটির প্রতিটি আলাদা আলাদা স্তরকে হরাইজন বা স্তর বলে। মাটিতে বেশি আছে, এখানে বিকল্প আছে বায়ু, জল, জৈব পদার্থ এবং খনিজ পদার্থ। উত্তর হবে খনিজ পদার্থ, কারণ 45% খনিজ পদার্থ আছে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল নাইট্রোজেন। কোন বুনন বা গ্রথনযুক্ত মাটির জল ধারণ ক্ষমতা বেশি? উত্তর হবে কাদা মাটি। পরের প্রশ্ন, কাদা মাটির জল ধারণ ক্ষমতা বেশি। চুন ও লবণের পরিমাণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হল পেডোক্যাল। যে প্রক্রিয়ায় মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয় তা হিউমিফিকেশন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে রেনজিনা। ধূসর রঙের মৃত্তিকা হচ্ছে রেনজিনা। আবার চুনাপাথর থেকে সৃষ্ট লাল রঙের হলে টেরারোসা। এনপিকে একযোগে যে মৌল নামে পরিচিত তা হলো সংকটি মৌল। চান্নজেম চেস্টনাট মৃত্তিকা সৃষ্টি হয় ক্যালসিফিকেশন প্রক্রিয়ায়। হাইড্রেশন প্রক্রিয়ায় অলিভিন কোন খনিজে পরিণত হয়? উত্তর হবে সারপেন্টাইন। মাটির সব স্তর লক্ষ্য করা যায় একমাত্র পরিণত মাটিতে। পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে। পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে, এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে অ্যালুমিনিয়াম। আন্তঃআঞ্চলিক মৃত্তিকার একটি উদাহরণ হল রেনজিনা মৃত্তিকা। সোলোনেজ মাটি সৃষ্টি হয় অ্যালকালাইজেশন প্রক্রিয়ায়। ক্ষারকীয় মাটির পিএইচ এর মান 7-এর বেশি হয়। পর্সল মৃত্তিকা সৃষ্টি হয় পর্জোলাইজেশন প্রক্রিয়ায়। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো, এখানে বিকল্পগুলির মধ্য থেকে ভূপ্রকৃতি। মৃত্তিকার সবচেয়ে উপরে জৈব পদার্থ সমৃদ্ধ স্তরকে বলা হয় এ স্তর। অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল অ্যান্ডিসল। মাটির কোণার পৃষ্ঠীয় আকর্ষণ বল দ্বারা কোণার চারপাশে সূক্ষ্ম স্তরের আকারে যে জল অবস্থান করে তাকে আকর্ষিত বা হাইড্রোস্কোপিক ওয়াটার বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৃত্তিকা অধ্যায় থেকে 100টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।